আচ্ছা, আমাদের ডিজাইন ছিল বিজনেস কার্ড ডিজাইন না? লাস্টে টু আর খারাপ না? এগুলা সব ঠিক দিয়েছিলেন একদম সমান। ওকে, সাইজ সমান সবার, কত বেশি? আচ্ছা, আর একটা কথা আমি হয়তো বা কালো দিন বলি নাই। ডেসক্রিপশন ফন্ট যেটা মানে আপনার বিজনেস কার্ড ডিজাইনে ডেসক্রিপশন ফন্ট নাই, আছে? ডেসক্রিপশন আছে? বিজনেস কার্ডে কোনো ডিটেলস আছে কোনো কিছু? এখানে কি আছে? শুধু ইনফো আছে, ইনফরমেশন আছে। তো এই ইনফো গুলা সাইজও আপনি 8 পিটি দিতে পারেন হাইস্ট, মানে 6 থেকে 8। ঠিক আছে, এর বেলাও দেওয়া যাবে না। ঠিক আছে, এই কথাটা হয়তো আমি ভুলে গেছি বলতে। যদি বলে থাকি হয়তো আপনারা ভুলে গেছেন। আর নাহলে আর আরেকটা কথা হচ্ছে যে এটা হচ্ছে আপনার ডিজাইন না? আমি আপনাদেরকে আইকন ডাউনলোড করার সময় একটা জিনিস খেয়াল করতে বলছি, সবাই মনোযোগ দেন। আমি আপনাদেরকে আইকন ডাউনলোড করার সময় একটা জিনিস মনোযোগ দিয়ে বলছি যে একটা আইকন যদি আপনি বোল্ড আকারে নেন, পরেরটাও বোল্ড নেবেন। লাইক এটা বোল্ড, কিন্তু এটা স্টক, এটা স্টক হয়ে গেছে। এটা বোল্ড কোনটা? শুধু লোকেশন আর ফোন আইকন, এগুলো সব স্টক হয়ে গেছে। এটা মারাত্মক কোনো ভুল না, বা এটা ক্লায়েন্টও আপনাকে ভুল বলে বলবে না, কিন্তু এটা ডিজাইন সেন্স না। আপনি যে ভালো ডিজাইনার এটা দিয়ে বোঝা যাবে। কথা কি বুঝছেন? তো সেক্ষেত্রে কি করতে হবে? আইকন ডাউনলোড করার সময় অবশ্যই বোল্ড করবেন। যদি আপনি এই স্টক দিবেন তাহলে এইটা স্টক দেন, চিকনটা আর কি, চিকন, এটা চিকনটা দেন, তাহলে তো হয়ে গেছে। আচ্ছা, বাকিগুলো ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ভুল করছেন, এই শেপটা এটার উপর উঠে গেছে। ঠিক আছে, এটা হিসাবে আপনি যদি প্রিন্ট করেন এটা ভুল হবে না, কিন্তু এটা কাটা যাবে, কারণ এটা কাটার বাইরে। কিন্তু এটা করবেন না কখনো, যেন বাইরের বিষয়টা সবসময় সুন্দর থাকে। ঠিক আছে, আচ্ছা আমি এটা এখন দেখা যায় বেশি দেরি হয়ে গেছে মনে হয়। আচ্ছা, ঠিক আছে, থাক, সমস্যা নেই। এটা কি এগুলা কি? এগুলা কার? রাহি। আচ্ছা, আপনি ডকুমেন্ট দিয়ে সেভ করছেন না? ডকুমেন্ট আকারে পাঠাবেন না, আমরা এখানে পাঠাবো শুধু। এটা আপনার ডিজাইন, সবাই ফটো আকারে পাঠাবে। ঠিক আছে, পিএইচডি আকারে বা ডকুমেন্ট আকারে পাঠালে আমার ডাউনলোড করা লাগে, আবার আমি বের হওয়া লাগে। আচ্ছা, এখানে যে শেপটা আপনি ইউজ করছেন শেপে তো কোনো ভুল নাই, কিন্তু হ্যাঁ, এই যে এখানে একটা ভুল আছে, এত উল্টা। এই যে এখানে একটা ভুল আছে, এই যে এটা কপি করা। এই যে আমি বলি, আপনি যে এই পরের শেপটা দিচ্ছেন না, এই শেপটা ঝামেলা করছে। এখানে এটা যদি আপনি রিপ্লেস করেন তাহলে এখানে ভুল আছে। এই যে দেখছেন? এই যে এখানে এসে এখানে এসে বের হয়ে গেছে। চোখে পড়বে না, কিন্তু কেউ ধরবে না এটা। কিন্তু আপনি তো ডিজাইনার, আপনার ওই যে একটা ভিডিও দেখছেন কিনা, একটা স্ক্রিন রিটাচ করতেছে, হ্যাঁ, একটা ছেলে মানে ভিডিও আর কি, স্ক্রিন রিটাচ করতেছে একটা মেয়ের এখানে, এই জায়গায় স্ক্রিন রিটাচ সে একবার করছে ক্লোন স্টাফ, একবার করতেছে আপনার ওই যে আমরা যে করছি না, তার নাম কি, এই যে প্যাস টুর, আবার একবার করতেছে আপনার এই যে স্পট হিলিং বাস টুর। এটা রিমুভ হয় না, পরে দেখা যায় স্ক্রিনের মধ্যে একটা চুল পড়ে আছে। কথা কি বলছেন? এটা কি আমরা সূক্ষ্ম বিষয় নিয়ে কাজ করি না? এই জন্য এই যে এই বিষয়গুলো একটু খেয়াল করবেন যে এখানে এটা এটা কেউ দেখবে না, বুঝবে না, কিন্তু যখন জুম করবে তখন দেখবে যে এটা প্রবলেম। আচ্ছা, এখানে যেহেতু এটা ডেসক্রিপশন টেক্সট, সেক্ষেত্রে এটাতে আমরা বোল্ড করতে পারবো না। ডেসক্রিপশন টেক্সটে বোল্ড করা যাবে? ডেসক্রিপশন টেক্সটে অবশ্যই এটা রেগুলার হতে হবে। ফন্ট কি? স্টাইল রেগুলার। রেগুলার ফন্ট মানে কি? রেগুলার স্টাইল মানে রেগুলার। আমরা যেটা দেখি বইয়ের খাতা, বইয়ের মধ্যে যে আমরা যে লেখাগুলো দেখি, ওগুলো কি রেগুলার লেখা, তার মানে এগুলো বোল্ড করা যাবে না। আর এই যে স্পেসটাকে ঠিক আছে ডিস্ট্রিবিউট করতে হবে। আচ্ছা, এত বড় যদি জিমেল আইডি হয় তাহলে দেখতে কেমন লাগতে পারে? কথা বুঝছেন? তার মানে একটা সুন্দর ইয়ে রাখতে হবে, স্মার্ট। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি সবগুলা সাইজ অনেক বড় দিচ্ছেন। হ্যাঁ, এটা মিক্স, সব বই করা যাবে, শুধু ডেসক্রিপশন কিছু করা যাবে না। এখন বিজনেস কার্ড ডিজাইনে এটা হচ্ছে ডেসক্রিপশন, কিন্তু ফ্লায়ার ডিজাইন করতে যান তখনও তো আপনার নাম, মোবাইল নাম্বার দিতে হয়, ইমেল অ্যাড্রেস দিতে হয়, বা ওয়েবসাইট দিতে হয়, তখন তো এরকম দিতে হয়। তখন এটা কি ডেসক্রিপশন না? তখন এটা টাইটেলের মতো হবে। কিন্তু শুধুমাত্র বিজনেস কার্ডে এটা ডেসক্রিপশন। যদি না আমি এটা কি আমি কি ডেসক্রিপশন দিছি? ডেসক্রিপশন দিতে হয় এভাবে ক্লিক করে ড্র্যাগ করে বক্স আকারে লিখতে হয়, তাই না? ডেসক্রিপশনটা নরমালি আমরা একটু বড় বড় করে লিখি নাকি? তো এই শুধু বিজনেস কার্ড ডিজাইনে আসলে আপনার কি করতে হবে? এগুলাকে ডেসক্রিপশন হিসেবে ইউজ করতে হবে।
বুঝছি বিষয়টা। হ্যাঁ, এইগুলা যা ইচ্ছা তা করতে পারবেন, আপনার মন যেটা চাই সেটা করতে বলো। ফাইল এখানে নিয়ে আসছেন? আচ্ছা শোনো, এখন কয়টা বাজে? 3:28। একটা কাজ করো, আমি এটা শেষ করলে তুমি যাওয়ার আগে আমার সাথে এটা নিয়ে বসে, নাকি এখনই লাগবে? সন্ধ্যার আগে আচ্ছা, তাহলে আমি একটু চেক 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 করে দিই, ঠিক আছে? হ্যাঁ, জেপিজি এটা আমাদের এই স্টুডেন্ট আর কি 60,000 টাকা প্লাস ইনকাম করছে গ্রাফিক ডিজাইন। শাহিন আমাদের ডিলারের স্টুডেন্ট। না না না, ফন্ট আমি ইনস্টল দিব না। আপনি আচ্ছা, যেটা বলতেছি সেটা হচ্ছে যে, হ্যাঁ ঠিক আছে, তবে এইগুলো কি একই নাকি এটা টাইটেল আলাদা টাইটেল? আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে ওকে। কিন্তু যদি এটা সেম লাইন হতো তাহলে এখানকার কিছু ওয়ার্ড এখানে উঠে যেত, ঠিক আছে? এই বিষয়গুলো দেখি এমনি সুন্দর হয়েছে। আর এগুলো সেন্টার এলিমেন্ট তো আছে না? নিচেরটা কোনটা? এটা ধরুন লেখা কম আর কি, নাম আমি টাইটেলটা বড় এগুলো সাইজ আরো বড় করেন, এতটুকু সাইজ আছে। এই যে পুরোটার মধ্যে মিনিমাম এতটুকু, এতটুকু, বেশি ছোট করবেন না, বেশি নিচে ছোট করবেন না, নিচে জায়গা থেকে যাবে কোনো কাজ করবেন না। দরকার প্রয়োজনে যদি কম লেখা হয় সবগুলো সেন্টারে করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলি একটু গ্যাপ রাখেন, একটা থেকে একটা গ্যাপ রাখেন। হ্যাঁ হ্যাঁ, গ্যাপ রাখলে, আমার কথা শুনেন, ম্যাক্সিমাম জায়গাটা আপনি রাখবেন, লাইট এতটুকু অংশ ম্যাক্সিমাম জায়গা, এরপরে যদি খালি থাকে আপনার কোনো সমস্যা নেই। এটা ধরেন এটা সিলেক্টরের পরে অ্যালাইনমেন্টের ধরেন এই লাইট এই পরে চলে আসে। আচ্ছা, এখন ওইটা আমি হাত দিয়ে ধরে এরকম করে অ্যালাইনমেন্ট ও লেফট অ্যালাইনমেন্টে করেন, এগুলো সব, এগুলো যদি আপনি মিডল করেন সব সেন্টার অ্যালাইনমেন্ট হবে। সেন্টার অ্যালাইনমেন্ট দিলে তো সমস্যা নেই, মানে এই লেখাটা সেন্টারে আসলে এই লেখাটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। ও আচ্ছা, আমি কিন্তু প্যাটার্নগুলো একটা আলাদা আর এই ডেসক্রিপশন গুলো সেটা পেন করতে সেট করতে পারবো। তাদের কাউসার স্যার কই? আচ্ছা, আরেকটা কোনটা? এটা না? আচ্ছা, এই যে এটা কি ফন্ট? এটা আপুল লেখা আছে, আপুল লেখা করতে এই কি ব্যাপার, নিচে আসবেন না? আচ্ছা, পানি নিয়ে আসেন, পানি নিয়ে আসেন, গলা টলা সব পুড়ে গেছে, এক বোতল পানি নিয়ে আসেন। ভাই পানি নিয়ে আসেন, নিচে পানি নেই, নিচে পানি নেই। আরে খুঁজে নেন, খুঁজে নেন, বিলাবে গেলে খুঁজে পাবেন, খুঁজে নেন। আচ্ছা আচ্ছা, আমি বলি একটা জিনিস সবার উদ্দেশ্যে বলতেছি, রোবোটো, ল্যাটো, মনসিরাত, রেলওয়ে, এই চারটা ফন্ট ছাড়া কখনো এই ফন্ট গুলো বসাবেন না। এর বাইরে যদি দেখে টাইমস নিউ রোমান, ডিফল্ট ফন্ট গুলো, এগুলো আমরা ইউজ করবো না। আমরা আমাদের এইগুলাতে কখনো কি করব না, এই পাঁচটার বাইরে কাজ করব না। এক, দ্বিতীয় কথা হচ্ছে একই ডিজাইনে দুটার বেশি ফন্ট ইউজ করব না। এখন দুটা কখন ইউজ করব? দুটো ইউজ করব তখন যদি দেখি যে আমার একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, আমার উপরে একটা সুন্দর বাঁকা টাকা করে স্টাইল করে একটা ফন্ট আছে, ওটা আমি রাখলাম, আর আমার সব কিছু এক ফন্ট, হয় রোবোটো, নাহলে লেখো, নাহলে রেলো, নাহলে মুছে। তো কখন তাহলে দুইটা? যখন আমি হেডলাইন ইউজ করবো, হেডলাইনটা একটু ডিফারেন্ট থাকে, তাহলে তখন আমি কি করবো, একটা আলাদা ফন্ট ইউজ করবো। তাহলে আমার কয়টা ফন্ট দিছে? এখন আমি যদি তিনটা ফন্টে যাই তাহলে আমার ডিজাইন রং, মানে সবগুলো ভুল। তিনটা ফন্ট ইউজ করলে কি হয়ে যাবে? ডিজাইন ভুল। তার মানে ম্যাক্সিমাম কয়টা ইউজ করতে পারবো? দুইটা। তাও একটা দিলেন আপনি রোবোটো, আরেকটা দিলেন ল্যাটো, আরেকটা দিলেন রোবোটো, আরেকটা দিলেন ল্যাটো, এটা করা যাবে না। তাহলে এখানে তো দুটো ফন্ট ইউজ করতেছি, তাহলে কেন হবে না? কারণ একই ডেসক্রিপশনে আপনি সেম ফন্ট ইউজ করতে হবে। লাইক আপনি একটা হেডলাইনে দিয়েছেন একটা ফন্ট আর সবকিছু এক ফন্ট, অথবা আপনি হেডলাইনে দিয়েছেন রোবোটো ফন্ট আর সবগুলো ওই ফন্টে ইউজ করতে হবে, তাহলে সব ওই ফন্ট ইউজ করতে হবে। থ্যাংক ইউ ভাই, আমার গলা পুরো শুকিয়ে গেছে।
তাড়াতাড়ি আসুন। হ্যাঁ বলেন। তার নামটা যদি হ্যাঁ একদম আগে আরো 10 তারিখ পর্যন্ত দেন। আচ্ছা 10 তারিখ 10 তারিখ 10 তারিখ কি আরেকটা ওটা আমি রিকোয়েস্ট করছি আর কি 10 তারিখ পর্যন্ত 10 তারিখে দিয়ে যাব খাবার শুনে আজকে দাও রোবটো ল্যাটো মনসিরাত রেলওয়ে। হ্যাঁ রেলওয়ে রেলওয়ে RALEWY। আচ্ছা তার মানে বিষয়টা তো বুঝছে, ঠিক আছে। কোম্পানির আপনাকে আলাদা কোনো ফন্ট আপনি সেটাই ইউজ করবেন, ওইটা হচ্ছে আপনাকে আলাদা দিশা, ওইটা ছাড়া আপনি আবার ইউজ করতে পারবেন না। এটা হচ্ছে রিকমেন্ডেড যেটা সেটাই করতে হবে। চারটা রোবটো ল্যাটো মনসিরাত রেলওয়ে। অ্যালেক্স ব্রাশ হচ্ছে স্টাইলের জন্য, ওই হ্যান্ড রিটেল আমরা সিগনেচার দিই না, সিগনেচার ওইটার জন্য অ্যালেক্স ব্রাশ ইউজ করে, ওইটা ফন্ট। আচ্ছা দেখছি কাজ হয় না কি সেবার। আচ্ছা এটা কার ওকে। আচ্ছা এখানে একটা সুন্দর মানে ডিজাইনটা সুন্দর হয়েছে, আমি কিন্তু অ্যাপ্রিশিয়েট করতেছি, সবাই ভালো ডিজাইন করতেছে। আবার বললেন না স্যার এত কষ্ট করে ডিজাইন দিয়ে স্যার কয় সুন্দর হয় না, সুন্দর হয়েছে। কিন্তু আপনি এখানে কেন কালো দিচ্ছেন যে বলেন তো, উপলব্ধি করছেন? তার মানে আমাদের এটা কি একটা ডার্ক কালার, রেডটা একটা ডার্ক কালার না? হ্যাঁ তাহলে এখানে আমার কি ফুটবে? সাদা ফুটবে বা ইয়েলো কিন্তু ফুটবে, লাইট ইয়েলো ফুটবে, ঠিক আছে। তার মানে এখানে সবগুলো ওকে আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে, বাট এই দুটা হ্যাঁ এই দুটা ঠিক করবে, এই দুটা ঠিক করবে, হ্যাঁ এগুলো ইউজ করবে, বুঝছি বিষয়টা। ওকে এটা উপর থেকে নিচে সেন্টার অ্যালাইনমেন্ট করছেন। এখন ধরেন পুরো অংশ শুধু এই কালার, কেউ উত্তর দিয়েন না, আমি ওনাকে জিজ্ঞেস করছি পুরোটার মধ্যে লাল কালার, কোনো স্টাইল নেই, কোনো কিছু নাই, এটা হচ্ছে আপনার লোগো। লোগো কোনটা? এটাও নাই, এখানে কিছু নেই, পুরোটা লাল কালার। এটা কোথায় বুঝবে? কোন মাঝখানে? তার মানে বিষয়টা বুঝতে পারছেন না? যখন কোনো শেপ থাকবে না, কিন্তু এখন শেপ থেকে আপনাকে একটা কি ইয়ে দিয়ে নকশা মানে দাগ দিয়ে দিচ্ছে, দাগের বাইরে আমি যেতে পারবো, ঠিক আছে। আচ্ছা এটা সুন্দর হয়েছে, এই যে এখানে একটা লাইট মনে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার দিচ্ছেন না, সুন্দর হয়েছে। এই যে এখন সব কালার থেকে কি সেন্টার, সব দিক থেকে, এই দিক থেকে সেন্টার, এদিক এটা একটু বেশি উপরে উঠে গেছে মনে হচ্ছে না? ঠিক আছে ঠিক আছে মনে হচ্ছে। আচ্ছা এটা সুন্দর হয়েছে, এই যে দেখছেন ওটা ঠিক আছে না, ভালো করতেছে। ওকে এখানে আবার ক্রাইটেরিয়া চেঞ্জ, এখন আবার কি ক্রাইটেরিয়া, কারণ আপনি শেপ বাঁকা, এখন আপনি চাইলে বাঁকা করেন, কিন্তু আপনি একটু স্ট্রেট ফ্রন্টে যদি এইভাবে করতেন, একটা মানে রেক্টেঙ্গেলে যদি আপনি এটা করতে যাইতেন, তাহলে এটা আপনি সুন্দর হতো। এটা হচ্ছে মানে ডিজাইন সেন্স, এই ডিজাইন সেন্সটা বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, দরকার প্রয়োজন এগুলো করার সময় এখানে একটা শেপ দিবে ছোট করে, এই শেপটাকে এখানেও বসাই দিবে, এখানে একটা দিবেন, এখানে একটা দিবেন, তাহলে কি হবে? এটা এটার গ্যাপ, এটা এটার গ্যাপ, যেমন এটা উঠে গেছে, এটা সোজা থাকবে, এটা আর একটু সোজা থাকবে, এটা একটু উঠে গেছে, এটা একটু সোজা থাকবে, এই বিষয়টা বুঝুন। ওকে ওকে হালাল কোম্পানিটা সেন্টারে নেই, এটা সেন্টারে নেই। এই যে দেখেন এখন এখানে আমি যদি এটা ট্রায়াঙ্গেল দিই, আমাকে বলেন আমি বলি কি হয়েছে। সেন্টারিং করার সিস্টেম হচ্ছে কন্ট্রোল রেট। আচ্ছা দেখেন এখানে একটা কালার দিয়ে, হ্যাঁ এটা কিন্তু অল্টার ধরে নিচ্ছে না, কালার দেখেন তো আপনি সেন্টার আছে কিনা, কথা বুঝছেন স্যার? না না আমি সেটা বলিনি, আপনাকে এটার সেন্টার কথা বলছি। যখন বলছিল যখন রেক্টেঙ্গেল, তার মানে তখন কি করবে? সবকিছু সেন্টার, আপনি নিজে বলছেন ওইটা সমস্যা নেই, ওইটার সেন্টার, এটা সেন্টার কেন না, এটা থেকে সেন্টার কেন করবো? আপনার ফুল এরিয়া কতটুকু সেটা থেকে সেন্টার করবো। এখন আপনার এটা আমি দেখতেছি কতটুকু, এখন কি আমি দেখতেছি যে শুধু এটা নিচে আছে, এটা নিচে তো জায়গা আছে, কথা বুঝছেন? যদি এটা এমন হতো যে আপনার আর এটার সাথে কখনো সেন্টার এলাকা হবে না, আর এই যে শেপটা দিচ্ছেন এটা এত বড় হবে না, শেপটা হবে কোনটা? এই এতটুকু, এই যে এতটুকু হাইট থাকতে পারে,
ঠিক আছে, একদম পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো কিন্তু আপনারা বুঝতেছেন এখন। ওকে ওকে, সমস্যা নাই। এটার গ্যাপ ঠিক নেই, হ্যাঁ, এটার গ্যাপ, এটার এবং এটার গ্যাপ ঠিক নেই, এটার গ্যাপ কম, এটার গ্যাপ বেশি। এটা কার? এটা হয়ে গেছে ওই যে একটা ডিজাইন যখন বাংলাদেশি ক্লায়েন্ট দেয় যে আমার এটা কেন গ্যাপ থাকবে, এখানে একটা বিজ্ঞপ্তি লাগাই দাও, এখানে একটা সুখবর লাগাই দাও। বিষয়টা হচ্ছে এটা যে কেন এটা খালি থাকবে, কেন এটা খালি থাকবে, কেন এটা খালি থাকবে। বাংলা ডিজাইন থেকে বাংলা ডিজাইন কখনো কপি করবেন না, তাহলে জীবন শেষ। ঠিক আছে, বাংলা ডিজাইন কি কপি করা যাবে না। আপনি ইন্টারন্যাশনাল কপি করেন তাইলে আপনি বাংলার বেস্ট ডিজাইনার হবেন, আর আপনি যদি বাংলায় কপি করেন তাহলে কার বেস্ট ডিজাইনার হবে? এলাকার বেস্ট ডিজাইনার হবে। কথা কি বুঝতে পারছেন? বলেন। এই লেখাটাতে মানে এরকম বাঁকা করে কোনটা দেওয়া, মানে এরকম বাঁকা 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 বাঁকা, তো ওইটাতে এই যে একটু আপনি যেটা করছে এরকম আর কি, যে এরকম প্রত্যেক লাইন আলাদা আলাদা করে আমি তো একসাথে লিখছি নাকি অ্যালাইনমেন্ট তো বাঁকা অ্যালাইনমেন্ট করতে পারি, বাঁকা অ্যালাইনমেন্ট হয় হতে পারে না। অ্যালাইনমেন্ট সোজা করবে, বাঁকা করবে না। কথা কি বুঝছেন? হ্যাঁ, বাঁকা আপনি অন্যভাবে করতে পারেন, সেটা ইলাস্ট্রেটরে নষ্ট করে, এখানে নষ্ট করে না। মানে বাঁকাই অ্যালাইনমেন্ট। এখন আপনি বাঁকা অ্যালাইনমেন্ট যদি এখানে করতে চান, আপনার নিজের মাথা হিং করবে, বাঁকা করছে তো সোজা করবো কি করে? ঠিক আছে, হ্যাঁ, একটা রুল। হ্যাঁ হ্যাঁ, এখন এগুলার কালার কিন্তু ঠিক নেই, ডার্ক কালার ডার্ক কালার। আপনি একটা ইন্টারন্যাশনাল কপি করতেন, আমি আপনাকে বাহবা দিতেন, কিন্তু এটাকে বাহবা দিতে পারতেছেন। এখানে আমার কাছে মানে মনে হচ্ছে কালার তো উল্টাপাল্টা হয়েছে, টেক্সট উল্টাপাল্টা হয়েছে, এবং কি সেটার সাথে আইকনে বোঝা যাচ্ছে না। ইভেন কাল যে যার লোগোটা কপি করেছেন তার লোগোরও অ্যালাইনমেন্ট নেই। লাইক এই টিক চিহ্নটা এখানে কোন হিসাবে আছে? টিক চিহ্নটার একটা অ্যালাইনমেন্ট আছে না? এটা কোথায় থাকবে? এটা কি যখন লোগো করবেন তখন বুঝবেন একটা লোগো কিন্তু মুখের কথা না। একটা লোগো করতে গেলে অনেক ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। কালার থেকে শুরু করে, আমরা লোগোর ক্লাসের আগে একটা ফুল ডিটেইলস, একটা ডিটেইলস ক্লাস থাকবে, ওটা শুধু আপনাকে বুঝাবো যে একটা লোগো করতে আপনার কি কি প্রয়োজন। কথা কি বুঝছেন? এটা তখন বুঝবেন। তার মানে এটা নিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না, এটা আপনি বুঝতে পারছেন, ভুল অনেকগুলো আছে। আচ্ছা, এটা আপনার, আচ্ছা, ইয়েলো ফ্যাশন লিখলেন সেন্টার এলিমেন্টে, তাহলে এটা আবার লেফট এলিমেন্টে কেন বলেন? এটা লিখলেন সেন্টার এলিমেন্ট, যেমন সেন্টার কি এখানে বেরিয়ে গেছে, তার মানে এটা সেন্টার এলিমেন্ট, তাহলে এটা কেন এখানে এসে লেফট এলিমেন্ট, আর এটা কার এলিমেন্টে কেন বসছে? প্রশ্ন, এর উত্তর বলেন। আমি আসলে কোনটা নিচের লেখাটা লম্বা, তো লম্বার কারণে ওদিকে চলে যায় কি, আমি এটা সেন্টারে দিছি। আচ্ছা, তাহলে এটা আপনি এভাবে করতে পারতেন না, যে এইটার যদি আপনি এখন একটা রুলার আনি, আমি এই রুলারটা নিয়ে আপনি এখানে রাখলেন, মানে এখানে রাখলেন, সাপোজ এখন এখান থেকে ইউনো পেশন লিখলেন, এই রিলেভেল পেশন এখান থেকে স্টার্ট করলেন, এখানে একটা ছোট দাগ দিলেন বা দাগটা বড়ই দিলেন। এখন এই লেখাটা এখন এইখানে যদি আপনি এখান থেকে স্টার্ট করতেন তাহলে সমস্যা নেই, অথবা এই আইকনটা যদি আপনি এখান থেকে স্টার্ট করতেন আইকনটা, তাহলে এখান থেকে আপনি লেখা স্টার্ট করতে পারতেন, কোনো সমস্যা নেই। আপনি তো আইকনে অ্যালাইনমেন্ট করছেন, লেখা না করে, অথবা আইকনটাকে বাইর করে দেন আর লেখাটাকে এবার আবার রাখেন, তাহলে বিষয়টা কি বুঝছেন? তাহলে এই বিষয়গুলো একটু দেখবেন। আচ্ছা, ঠিক আছে, ডিজাইন নিয়ে কিছু বললাম না, কারণ অ্যালাইনমেন্ট ভুল আছে। আচ্ছা, এটা যেটা করছেন এটা কিন্তু কাছাকাছি গেছেন আপনি, এবং এগুলা কালার কি হতো? চলো, এখন এটা যদি সোজা দিতেন, হ্যাঁ, এটা অনেক সুন্দর হতো। এটা আমি একটা প্রজেক্টে বলাবেন করাইছিলাম এই ডিজাইনটা, ঠিক আছে। আচ্ছা, দেখ এখন আমি এই যদি এখান থেকে স্টার্ট করি, তাহলে দেখেন বিষয়টা, তাহলে ফ্যাশনটা কোথায় যাবে? আর ফ্যাশন এখানে কেন ছোট হাতের হবে? এফ কেন ছোট হাতের হবে? হ্যাঁ, এফ কি হবে? বড় হাতের হবে। আচ্ছা, হয় এটা করতে পারতেন, অথবা আইকন গুলোকে বাইর করে দেন, টেক্সট গুলোকে এটা সোজা করে দেন, এটাতে কোনো ভুল নেই। ওকে, আর এই যে এখানে, এটা এখানে কেন আসবে? এটা এখানে কেন আসবে বলেন? এটা যদি আপনার অ্যাকাউন্ট এখানে দ্বিতীয় মন চায় তাহলে ক্লিপিং করে ফেলেন। আপনার হাতে তো অপূরন্ত কাজ আছে, অপূরন্ত কি আছে, ওয়ে আছে, আপনি সেগুলো একটা করলে এমনি ডিজাইন সুন্দর হয়েছে। আপনি যে বাঁকা টাকা করছেন, তবে ডিজাইনে কিছু ভুল আছে, লাইক এই জায়গায় একটু ভুল আছে, এই যে এটার সাথে এটা ম্যাচ হয় না। এটা ম্যাচ করবেন কিভাবে বলেন? এটা ম্যাচ করবেন ঠিক এরকম, আপনি ধরেন এখান থেকে একটা শেপ নিলেন,
শেপ দিলেন, ওকে, এটা কালার আমি এটা দিলাম। এখন আপনি অল্টার ধরে কপি করলেন, কপি করে এখন এটাকে কন্ট্রোল টি দিয়ে কি করলেন, বাঁকা করে আপনি এখানে বসালেন, ওকে, বসালেন। বসাই এখন আপনি ডিরেক্ট সিলেকশন তুলে দেন, তুলে গিয়ে এই দুটাকে ধরেন, ধরে এবার এই দুটাকে টান দিয়ে নিচে নামান। এখন নিচে নামছে। এখন আপনার যদি মনে হয় যে এটার সাথে এটা অ্যাডজাস্টমেন্ট, তাহলে এটাকে ধরেন, ধরে এটার সাথে এটা অ্যাডজাস্টমেন্ট করেন, এটাকে ধরেন, এটাকে ধরে এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করেন। কি বলে, আমি এমন কোন টুলস নাই যে শিখাইনি, এটা ভুল কথা। একদিন আমি সবগুলো দেখাইছি, কিন্তু সেইগুলো এগুলো সবগুলো সহজ জিনিস দেখাইছি, এগুলো কোনো নেসেসারি না, আননেসেসারি, বাট মাঝে মাঝে কাজে লাগে। কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল আমি দেখাইছি, ওটা আলাদাভাবে দেখি। তাই একটা জিনিস মাথায় রাখবে, শেপের কোনো কিছু হলে ডিরেক্ট সিলেকশনে চলে যাবে। আর কন্ট্রোল টি দিয়ে কিছু করা যায় কিনা চেষ্টা করবেন, কন্ট্রোল টি দিয়ে চেষ্টা করবেন কিছু করা যায় কিনা, ঠিক আছে। কন্ট্রোল টি দিলে সেম জিনিস করতে পারবো, লাইক আমি এখন এটা করলাম না, কন্ট্রোল টি দিলাম, রাইট বাটন ক্লিক করলাম, ডিস্টর্ট, ডিস্টর্ট করে এখন আমি কন্ট্রোল ধরে ধরে এগুলো ঠিক করব, যে কন্ট্রোল, হ্যাঁ হ্যাঁ, এই যে ডিস্টর্ট, ডিস্টর্ট, এই যে ডিস্টর্ট দিয়ে চেষ্টা করলাম। কালার তো একই, তো বুঝে যাবে না। এই যে ওকে দিলাম, হ্যাঁ কালার একটা চেঞ্জ, মানে কালার ব্লেন্ডিং অপশন, এখানে গিয়ে করবেন, আবার ডাবল ক্লিক করলে কালার চেঞ্জ হবে। এখন বুঝছেন কিনা বলেন, এখানে বাঁকা টাকা করতে পারবেন, এখানে আরো কিছু আছে আপনি করেন নাই, ঠিক আছে, এগুলো করার নাই, এটা আমি করি, কারণ এটার মধ্যে একটা ঝামেলা ছিল। আবার আপনাদের প্রজেক্টে যেটা করাচ্ছি সবসময় তার একই ডিজাইন দেখাতে ভালো লাগে না, মাঝে মাঝে ডিফারেন্ট করে, আপনাদেরকে একটা করালাম, ওদেরকে একটা করালাম, ওদেরকে একটা করালাম, সবসময় একই ডিজাইন আমি নিজে বিরক্ত লাগে। তখন আমি কি একটু ভেরিয়েশন আনি, লাইক আমি আরেকটা নতুন ডিজাইন দেখাবো যেটা আপনারা ক্যাচ করতে পারেন। যেমন এই ডিজাইনটা আমি কেন দেখাতাম, এই ডিজাইনটা দেখানোর কারণ উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেন এই বাঁকা টাকা করতে পারেন, কথা কি বুঝছেন, এই জন্য আমি এটা করাই। যাই হোক, এরপর একটা দেখি, এই যে মানে বলে দেবে কেন বাইরে হবে, শুনেন, চোখের সামনে যা দেখা যায় সব ঠিক রাখতে হবে। চোখের বাইরে যদি এটা যদি এখন এখানে এইভাবে হয়ে যেত, যদি এইভাবে হয়ে যেত, আমার এটা তো ঠিক আছে, আমার কি ধরেন এটা ঠিক আছে, আমার যদি এখন এখানে বেড়ে গেছে, আর্টবোর্ডের বাইরে চলে গেছে, কন্ট্রোল টি দিলাম, এখন এটা কি দেখা যাবে, এতটুকু দেখা যাবে, তাহলে এতটুকু আর ঠিক করার কোনো প্রয়োজন নেই। কিন্তু ইলাস্ট্রেটরে গেলে এটাও ঠিক করতে হবে আপনাকে, কথা কি বুঝছেন। এখন চোখের সামনে যা দেখা যায় তা ঠিক রাখবে, বাকি সব যার নামে যাক, কোনো সমস্যা নেই। কিন্তু ইলাস্ট্রেটরে গেলে কিন্তু আপনার এগুলা অনেক ঝামেলা করবে, বুঝছেন, ইলাস্ট্রেটর আরো সহজ। আচ্ছা, এখানে একটা বিষয়, অ্যালাইনমেন্ট ঠিক নেই, এই যে এটা এগুলো ঠিক রেখেছেন, কিন্তু এটা এটার সাথে লাগাই দিচ্ছেন, এটা এটার সাথে কেন লাগে, তাহলে এগুলো কপি করার সময় আমি কিভাবে কপি করছি মনে নাই, কিভাবে কপি করছে, কিভাবে কপি করছি, একটা কপি করে অল্টার ধরে এভাবে টান দিচ্ছি, এই যে শিফট ধরে, অল্টার ধরে শিফট ধরে টান দিচ্ছি, একটু এদিক সেদিক গেছে, হ্যাঁ অল্টার ধরে, শিফট হচ্ছে সবসময় সোজা যাবে, শিফট কি সোজা যাবে। এটা কার, রাজিয়া, ক্রিয়েটিভদের রাজিয়া সুলতান, এগুলো দেওয়ার দরকার, জল ছাপ দরকার না কেন, এটা কি আমরা ইউজ করবো নাকি, এটা এটা এভাবে জল ছাপ কিভাবে দিবেন, রাজিয়া দিয়ে সবগুলোর মধ্যে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে ক্রিয়েটিভদের রাজিয়া যদি আপনি ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে চান, তাহলে একটা দিবেন না, এখানে অনেকগুলা দিবেন, এইভাবে ছোট ছোট দিয়ে অপারটি কমাই দিবেন, ও ওয়াটারমার্ক থাকে না ওইরকম আর কি। আচ্ছা, এখন এখানে রাজিয়া সুলতানা, ওকে ফাইন, সুলতানা লেখার সময় আপনার ক্যারেক্টার প্রবলেম ছিল, ক্যারেক্টার টুলের ওখানে লম্বা ছিল, মনে পড়ছে কি, ক্যারেক্টার টুলে এটা নরমাল না, এটা অ্যাবনরমাল আছে। অ্যাবনরমাল কি, আপনি এটাকে কখনো হয়তো বা বাড়ায় রাখছিলেন, কোনটা লম্বা হওয়াটা, টেক্সট টুল, টেক্সট টুলে গেলাম, এখন আমরা এটা কত ন্যাচারাল লাগতেছে না, এটা কি ন্যাচারাল লাগতেছে না এখন। এখন আমি যদি এটাকে ধরে যদি ক্যারেক্টার টুলে যাই, আমি যদি এখান থেকে যদি এটাকে এভাবে করে ফেলি, এটা অ্যাবনরমাল না। এখন আমি যাই করি এখন এরকম করি, তাহলে আমার কি করতে হবে, এইখানে গিয়ে এটাকে করে দিব 100, যেখানে 100 সেখানে 100, যেখানে 0 সেখানে 0, তাহলে আমার এটা অ্যাকুরেট ফন্টে থাকে। 100 হবে শুধুমাত্র এই যে ভার্টিক্যাল এবং এটার ক্ষেত্রে, যে এটার নাম হচ্ছে হরিজন্টাল
আর এটা হচ্ছে না একদম কি ভার্টিক্যাল। আর জিরো হবে এই যে ট্র্যাকিং বেলুর জন্য, আর এই যে ড্যাশ লাইন শিফটের জন্য জিরো। ঠিক আছে, তাহলে বিষয়টা বুঝছেন। আর গ্রাফিক্স ডিজাইনার লিখলেন, বুকে পাইনি, অ্যালাইনমেন্টও করলেন, কিন্তু এখানে এসে এটা দিলেন একরকম, ওয়েবসাইট আবার দিয়ে দিচ্ছেন বড় কেন? নাকি বড় হাতের লিখছেন? বড় হাতের লিখছেন, বড় হাতের লিখছেন। ওকে, আবার এই যে এটা সুন্দর, এটা সুন্দর, এটাও সুন্দর, এটা সুন্দর, তো এটা কেন? না, এটা চেঞ্জ আছে, এরকম কালারের আছে, মানে বোল্ড বোল্ড আছে। আমি বোল্ড স্টকের কথা বলছি, একটা হচ্ছে ফিল আর একটা কি স্টক। ফিল স্টক, তাহলে এটা যদি ফিল হয় এটা কি হবে? এটা স্টক মনে হচ্ছে। তার মানে আমি যদি ফিল দিই সব ফিল দিব, যদি বলে বোল্ড হয় সব বোল্ড দিব। এটা কি বুঝছেন? ওকে, এর একটু ঝামেলা হয়েছে আপনার এই যে এই জায়গায়। হ্যাঁ, একটু ঝামেলা ক্রিয়েট করছেন, আরো সুন্দর লোগো ক্রিয়েট করতে পারবেন কদিন পরে। আর এটা বেশি উপরে চলে গেছে, এটা একটু নিচে নামবে, কারণ এটা এখন আপনার ফুললি একটা অ্যালাইনমেন্টে নিয়ে আসতে হবে। এই যে কথা বললেন না, দেখেন আপনি এখন এটা যদি উপর থেকে যদি এখানে রাখেন, আর যদি এটাকে অল্টার ধরে কপি করেন, তাহলে কত উপরে রাখছেন এটা দেখেন। হ্যাঁ, মিডলে সব সময় না, শেপ অনুযায়ী আপনার শেপ ধরেন এতটুকু, এখন আপনি এটা মিডলে কোথায় নেবেন? সাইড না, মাথায় রাখবেন খালি খালি, লাইক আমার এটা খালি দেখা যাচ্ছে না, এখানে এখানে তো বাঁকা কোনো শেপ আছে, তাহলে এটা খালি খালি থাকলে অ্যালাইনমেন্ট করতে হবে। আর যদি খালি না থাকে তাহলে ওই শেপের অ্যালাইনমেন্ট করতে হবে। এখানে হলে মাঝখানে হবে না, এটা তো বাঁকা। এটা তখন আপনি ইচ্ছা মতো রাখেন চোখের আন্দাজ, ভুল করবেন না, কিন্তু এটা ভুল হবে। ঠিক আছে, আর কই এগুলা কার? এগুলা এগুলা কি? এটা দেখবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বোল্ড হবে না। আর মারিয়ার ফন্টে কেন? ও আচ্ছা, তো ফন্টে ইনস্টল হয় না? না না, ল্যাপটপ স্লো হলে তাও পারবেন না। আবার এখানে বোল্ড হবে না, এটা হবে কি? এখন তাও কিছুটা কাছাকাছি গেছেন আপনি। ঠিক আছে, আমি দিচ্ছি 5টা করে, আপনার দিচ্ছেন কয়টা? আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি আজকে কোনো নতুন টপিক দেখাবো না আপনাদেরকে। আজকে আপনারা, কালকে শুক্রবার, আপনাদের সোশ্যাল মিডিয়া ফোর দিবেন 5টা হয়েছে। সোশ্যাল মিডিয়া আগে করবেন বিজনেস কার্ড। বিজনেস কার্ডে কয়টা করছেন, কে কয়টা করছেন আমি জানি না, তবে 2-3টা বেশি কে করেন, আপনি 5টা করছেন। আপনি যদি 5টা করে থাকেন, সোশ্যাল মিডিয়াকে 5টা করছেন, তাহলে আপনার এখানে ঘাটতি আছে। আর আমরা কিন্তু নেক্সট ক্লাস আমাদের ইলাস্ট্রেটর, অ্যাডোব ইলাস্ট্রেটর আরেকটা সফটওয়্যার, ফটোশপের কাজ শেষ না, আরেকটা টপিক আছে, ওইটার জন্য আমরা আবার ব্যাক করব। সেটা অনেক হার্ড টপিক, এটার জন্য আমরা ব্যাক করে এখানকার ফাইনাল বিষয় শেষ করে দিব। কিন্তু আজকের মতো আমাদের ফটোশপ শেষ। তা আমি আজকে ফটোশপ শেষ করছি, যেহেতু আমাদের ওই ল্যাবে পরীক্ষা হয়, আমি আপনাদের একটা পরীক্ষা নিব আগামী ক্লাসে। কিসের উপর পরীক্ষা হবে? একটা হয়তো বিজনেস করতে বলবো, আর নাহলে একটা সোশ্যাল মিডিয়া পরিচালনা করতে বলবো, এবং ওইটা হুবহু আপনাদের কপি করতে হবে। এরপর আমি লেকচারের ক্লাস শুরু করবো। যেহেতু আপনাদের পরীক্ষা নেওয়ার এরকম কোনো ইয়া নেই, সেক্ষেত্রে আমি আমার উদ্যোগে পরীক্ষাটা নিচ্ছি। ঠিক আছে, পরীক্ষা নেওয়া ভালো। আমি যদি পরীক্ষা না নিই, আমি আপনাদের কতটুকু আমি আগালাম, আপনারা বসে গেলেন, পিছাই গেলেন, তাই বুঝবো কিভাবে? আমি আপনাদেরকে টেস্ট করতে হবে না? এই জন্য আপনাদের নেক্সট ক্লাস হবে এক্সাম। তবে আপনারা বিজনেস কার্ড ডিজাইন যদি কেউ 5টা করে না থাকে, সে আগে 5টা শেষ করেন। এরপর সোশ্যাল মিডিয়া ডিজাইন যদি 5টা শেষ না করেন, শেষ করেন 5টা। এরপরে আমরা শনিবার থেকে আমাদের ক্লাস শুরু হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি ইন্ডিভিজুয়ালি বলতেছি না যে